ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো ডিম ছাড়া সুজির কেক। খুব সহজেই কিভাবে পারফেক্ট ভাবে ডিম ছাড়া সুজির কেক তৈরি করবেন সেটাই আমি করে দেখাবো। এভাবে কেক তৈরি করলে খেতেও যেমন ভীষণ মজার হয়, কেকটাও তেমনই সফট এবং স্পঞ্জি হয়। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। কেক বানানোর জন্য বাটির মধ্যে আমি হাফ কাপ সুজি নিয়ে নিলাম। এখানে আমি কাঁচা সুজি নিয়েছি, সুজি কিন্তু ভেজে নিইনি। এখন সুজির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম গরম দুধ দেওয়া যাবে না। একটা প্লেট দিয়ে ঢেকে আমি 15 মিনিট রেস্টে রেখে দিব। ওদিকে সুজি রেস্টে থাকে দেখে আমি কেকের মোলটা রেডি করে নিব। এর জন্য মোলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। এখন চারপাশ ভালোভাবে ব্রাশ করে লাগিয়ে নেব। মোল্ডের সাইজ করে একটা সাদা কাগজ আমি কেটে নিয়েছি। এখন মোল্ডের ভিতর বসিয়ে দিয়ে উপর দিয়ে তেল ব্রাশ করে দিব, যাতে করে কেক সহজেই মোল্ড আউট করা যায়। সুজি 15 মিনিট রেস্ট রাখার পর সুজি ভালোভাবে ভিজিয়ে ফুলে গিয়েছে। এখন মিষ্টির জন্য দিয়ে দিব 1 কাপ চিনি। তবে আপনারা চাইলে এখানে মিষ্টির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি ভালোভাবে চিনি মিশিয়ে নেব। চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তবে খেয়াল রাখতে হবে যেন চিনি দানা দানা ভাব না থাকে, তাহলে কিন্তু কেক ভালো হবে না। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এর জন্য একটা স্টেজার নিয়ে নিলাম। স্টেজারের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটাই দিতে হবে, যেহেতু আমরা ডিম দিয়ে কেকটা বানাচ্ছি না, তার জন্য। এখন আমি সবকিছু ভালোভাবে চেলে নেব। চেলে নেওয়ার কারণে ময়দার কোনো লাম্পস থাকবে না, ডোটা একদম পারফেক্ট হবে। শুকনো উপকরণগুলো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। তবে এখানে স্প্যাচুলা দিয়ে মেশাতে একটু সমস্যা হচ্ছিল, তার জন্য আমি হ্যান্ড হুইস্ক নিয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবং 1/3 কাপ তেল দিয়ে আরেকটু সময় মিশিয়ে নিব। সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা এরকম পাতলা হতে হবে, এর চেয়ে ঘন করা যাবে না। এখন কেকের মোল্ডের মধ্যে কেকের ব্যাটার ঢেলে নিব। এখন কেকের মোল্ডটা হালকা হাতে একটু ট্যাপ করে নেব, যাতে করে ভিতরে কোনো এয়ার থাকলে সেটা বের হয়ে যায়। কেকটা দেখতে যাতে সুন্দর দেখা যায়, তার জন্য উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিলাম। এখন আমি কেক বেক করে নিব। কেক বেক করে নেওয়ার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। 2-3 মিনিট হাই হিটে হাঁড়িটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন স্ট্যান্ডের মধ্যে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে সেটা আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দেব। এইভাবে আমি 40 থেকে 45 মিনিট কেকটা বেক করে নেব। ফিরে আসলাম 45 মিনিট পর, কেক হয়ে গিয়েছে। এখন একটা টুথপিক দিয়ে আমি চেক করে নেব। দেখেন টুথপিকটা একদম ক্লিন আসছে, তার মানে পারফেক্ট ভাবে কেক হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। এভাবে ডিম ছাড়া সুজির কেক কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।